আলোচনার বিষয়বস্তু পরীক্ষা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। শুধু এই প্রেরণ করার মূলত উদ্দেশ্য হলো আল্লাহ পাক আমাদেরকে দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছেন। সাজানো এই পৃথিবীতে, গচ্ছিত এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে চিরদিন রাখবেন না। সুন্দর এই সুশ্রী এই পরিবেশকে রেখে আমাদেরকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় পাড়ি জমাতে হবে আখিরাতের সেই প্রথম মঞ্জিল কবরে। কবরের পরে অনন্তকাল আমাদেরকে থাকতে হবে কবরের মধ্যে। এরপরে আল্লাহ পাক ডাক দেবেন হাসরের ময়দানে, ইয়াউমাল কিয়ামা। সবাই উপস্থিত হব, আমরা সবাই দণ্ডায়মান হব। লম্বা একটি সময় পার হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক হিসাব নেবেন। আমার আপনার জিন্দিগিতে কার্যক্রম কার কতটুকু ভালো, কার কতটুকু মন্দ, এর হিসাব নেবেন। আবার কাউকে হিসাবে নেবেন না, কারণ হিসাবও হবে না। আমরা জানি দুই দল ব্যক্তির কোনো হিসাব হবে না। একদল ব্যক্তি যারা জান্নাতি, যাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, নিয়ম দিয়েছেন, নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করেছেন, আল্লাহ তাদেরকে বিনি হিসেবে জান্নাত দান করবেন। আর একদল ব্যক্তি যারা আল্লাহর নিয়মের বহির্ভূত কাজ করেছে, নিয়মের উল্টো পথে চলেছে, যারা জীবন জিন্দিগিতে আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক জীবন জিন্দিগি গঠন করেনি, আল্লাহ তাদেরকে বিনি হিসেবে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। হিসাব হবে মধ্যস্থিত একটি দল, এদের হিসাব হবে। তবে আল্লাহ যদি কারোর হিসাব চুল ছেঁড়া হিসাব নেন, আল্লাহ যদি কারোর হিসাব কঠিন করে নেন, তাহলে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার হয়ে জান্নাতে যেতে পারবে না, পার হতেই পারবে না। এই জন্য প্রিয় নবী একটি দোয়া করেছেন। প্রিয় নবী একটি দোয়া পড়েছেন, সাহাবাই কেরামদেরকে দোয়াটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, তোমরা এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমার হিসাব সহজ করে দিও। এই আয়াতের এই দোয়ার অর্থ কিন্তু মূলত এটি হিসাব সহজ করার দোয়া নয়, বরং আল্লাহ তুমি আমার হিসাব নিও না, তুমি আমাকে বিনি হিসাবে জান্নাত দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটি হলো আল্লাহ পাকের কাছ থেকে বিনি হিসাবে জান্নাতে যাওয়ার একটি দোয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরগণ একটা আমিন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ পাক পরীক্ষা করবেন, পরীক্ষা নিবেন। কিরকম পরীক্ষা? আল্লাহ পাক বলেন, বান্দা আমি যে তোমাদের পরীক্ষা নেব, এই পরীক্ষা নেওয়ার একটি মূল মন্ত্র, মূল একটি কাজ, সে কাজ হলো আমি মউত দিয়েছি, হায়াত এবং মউত। হায়াত আর মউত যদি না থাকতো তাহলে পৃথিবীর মানুষ রবকে ভুলে যেত। কথা বলেন ঠিক আছে না? আল্লাহকে ভুলে যেত। মৃত্যু যদি না থাকতো, আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, তিনি সেই সত্তা, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তিনি সেই সত্তা যার কুদরতি হাতে বিশাল একটি রাজত্ব লুকিয়ে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর কুদরতি হাতে এই বিশাল রাজত্ব লুকিয়ে আছে। আল্লাহ রাজত্বকে ধরে রেখেছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের ক্ষমতাধর। সব বিষয়ের ক্ষমতা একমাত্র আছে কার বলুন তো? একমাত্র আল্লাহর আছে, আর কারণ নেই। অতএব তিনি সেই সত্তা, যিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন, হায়াতের আগে মউত সৃষ্টি করেছেন। হায়াতও একটা মাখলুক, মউতও একটা মাখলুক। আল্লাহ কয়, খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব, আইয়ুকুম, তোমাদের আহসানু আমালা, কার অতি সুন্দর আমল। হাসান বলেন নাই, বলছেন আহসান, অতি সুন্দর, অতি চমৎকার আমল মানে কাজ। কার কত অতি চমৎকার কাজ আছে, এই বিষয়ে আমি পরীক্ষা করব। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি সেই পরাক্রমশালী, ক্ষমা করনেওয়ালা মহান আল্লাহ।
প্রিয় বন্ধুরা, আল্লাহ আরো তার ক্ষমতার কথা উল্লেখ করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান যিনি সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। বিশাল 7 আসমানের যিনি এই বিশাল আসমান, 7টি আসমান, খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন। বিশাল ক্ষমতার পাওয়ার আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর এত বড় ক্ষমতা, বিনা খুঁটিতে। এই যে আমাদের উপরের দিকে তাকাইলেই মনে হয় আকাশ, কিন্তু আকাশ কত দূরে আজ পর্যন্ত বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেনি। মানে আমাদের চোখের দৃষ্টির সীমা বোঝা যায় যে সামনেই বুঝি আকাশ, বেশি দূর নয়। অপ্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা করব, আমার পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে অবশ্যই তাদের জন্য সুসংবাদ, আর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের জন্য হলো দুঃসংবাদ। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কি কি করণীয় করতে হবে? কেউ যদি এসএসসি অথবা ইন্টার অথবা বিএ ডিগ্রি অথবা অনার্স মাস্টার্স অথবা পিএইচডি যেই পরীক্ষা বলেন না কেন, এই পরীক্ষা দেওয়ার পূর্ব প্রস্তুতি হলো সিলেবাস আছে। ওই সিলেবাসের বইগুলো, সিলেবাসের নোটগুলো, গাইড বুকগুলো ঠিকঠাক মতো যদি পড়া যায়, আর এরপরে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তবে গিয়ে দেওয়া সম্ভব, জবাব দেওয়া সম্ভব, উত্তর দেওয়া সম্ভব। তাহলে আল্লাহ আমাদের কি পরীক্ষা নেবেন? আল্লাহ কি পরীক্ষা করবেন আমাদেরকে কিয়ামতের ময়দানে? আল্লাহ আমাদের কোন কোন সিলেবাস দিলেন, যেই সিলেবাসগুলো আমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। প্রথম নাম্বার হলো কিয়ামতের ময়দানে কয়েকটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ পার হতে পারবে না। আল্লাহর সিলেবাসগুলো আগেই নকল করে দেওয়া হয়েছে। আমরা যদিও জানি এসএসসি বলেন, ইন্টার বলেন, বিএ ডিগ্রি, অনার্স বলেন, মাস্টার্স বলেন, যেই পরীক্ষা বলেন না কেন, কোনো পরীক্ষার প্রশ্নপত্র নকল করা মানে অর্থাৎ আগেই এটাকে পাবলিশ করা হয় না, গোপন করে রাখা হয়। প্রশ্নপত্র কখনোই প্রকাশ্য করা হয় না, এটা কিন্তু গোপন থেকে যায়। আর আল্লাহ আগে প্রশ্নপত্র প্রকাশ করে দিলেন গোটা দুনিয়ার উম্মতের কাছে, বিশ্বনবীর উম্মতের কাছে প্রশ্নপত্র প্রকাশ করে দিলেন। প্রশ্ন যা যা করা হবে, 1 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা তোমার জীবনের সময়টুকু কোন পথে ব্যয় করলাম? আমার সময়